আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কি নিচে দেখতে পারেন অবশ্যই এখানে জিরা, রোজমেরি, মেথি, তারপরে ধনিয়া, এগুলোকে হালকা করে গোলমরিচটাকে ভালো করে ভুনে নেব। আজকে বানাবো পিকেলস, আচার বানাবো আজকে। কি দিয়ে দেখতে পারেন, অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। আর যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। মশলাটাকে হালকা করে আমি এখানে কালো জিরে দিয়েছি, মেথি দিয়েছি, রোজমেরি দিয়েছি, জিরা দিয়েছি, তারপরে এখানে গোলমরিচ দিয়েছি, তারপরে গোলমরিচ দুটো, একটা রেড চিলি পাউডার, একটা ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের খোলগুলি দিয়েছি সবগুলো। আর এটাকে সুন্দর করে এখানে হালকা করে ভুনে নিলাম মশলাটাকে। ভুনের পরে আমি হালকা করে লবণ দিয়ে দিলাম, স্বাদ পরিমাণ जितना चाहिए उतना दो, इससे ज़्यादा मत दो। टेस्ट अनुसार में नमक, स्वाद अनुसार नमक देने का है, स्वाद अनुसार नमक दे दिए। সেও গেছে, এখানে মশলাটা হালকা ভুনে হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দেবো রসুন, আরবিক চিল্লি আর ইন্ডিয়ান চিল্লিটাকে আমি আগের থেকে সুন্দর করে ওয়াশ করে ড্রাই করে নিয়েছি। আর এখানে আছে কারি পাত্তা। আর অবশ্যই আমি দিয়ে দিলাম তেল, এখানে অলিভ অয়েল, এখানে তেল দিয়ে দিলাম। আর তেলটা দিয়ে আমি এটা হালকা করে ভুনা করে দেবো। এখানে একটু জিরা পাউডার অ্যাড করে নিলাম, ধনিয়া পাউডার, আর হালকা একটু হলুদ পাউডার দিয়ে দিলাম। আপনারা যদি অবশ্যই ভালো লাগে ইউজ করতে পারেন, না করেন না, আপনাদের ইচ্ছে। বাট আমি ইউজ করে দেখতে পারেন কালারটা চমৎকার, একটা আচারের একটা ফ্লেভার আসতেছে খুব সুন্দর। 5টা মশলা আছে, মশলাটা কারণে আচারটার টেস্টটা বেড়ে গেছে। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাঠাবেন। আর লাস্ট অফ দ্য ভিডিওটা দেখুন, আমি এখানে হালকা একটু সুগার দিয়ে দিলাম। আচারের মধ্যে যখন সুগারটা দেয় তখন টেস্টটা বেড়ে যায় আচারের। গার্লিক পিকল বলতে পারেন, বিভিন্ন রকমের মিক্স আছে। আমি আমার মতো গর্ব পদ্ধতি বানিয়ে নিলাম, কারণ আমি আর আমি এখানে নিলাম দেখতে পাচ্ছি। আপনাদের যদি যে কোনো ভিনেগার হয় ইউজ করতে পারেন, আমার কাছে এই ভিনেগার এটা আছে। আমি ভিনেগার ইউজ করে দেবো। আর এটাকে লাইফ টাইম মানে আপনার